নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমাদের প্রথম ভিডিও। আমাদের গন্তব্যস্থান ছিল কলকাতা থেকে প্রায় 186 কিলোমিটার দূরে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম চিল্কিগড় কনক দুর্গা মন্দির। সকাল 5:30 নাগাদ আমাদের ছোট্ট পলক বুড়িকে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। সময় লেগেছিল 5 ঘন্টার মতো। 3 মাসের ছোট হওয়ায় সে খুব একটা কিছু বোঝে না, কিন্তু যতক্ষণ জেগেছিল 2 চোখ ভরে সে প্রকৃতিকে অনুভব করেছে। সে কিছুক্ষণ ঘুমিয়েছে, আর কিছুক্ষণ বাবা মায়ের সঙ্গে সমান তালে তাল মিলিয়েছে। চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা ছিল। রাস্তাঘাট কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। অন্যবারে দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়ার ব্রিজটা সম্পূর্ণ দেখা যায়, কিন্তু আজকে সেটা দেখা গেল না। দ্বিতীয় হুগলি সেতু পার করেই আমরা আমাদের প্রথম টোলে চলে এলাম। বোম্বে রোড ধরে এগোলেই আমাদের দ্বিতীয় টোল পড়বে ধুলাগড় টোল। কুয়াশা আস্তে আস্তে সরতে সূর্যিমামা পূর্বাকাশে ঠিক দেখা দিয়েছিল। রূপনারায়ণ নদের ওপরে সূর্যোদয়টা অপরূপ সুন্দর লাগছিল। বহু মানুষ দাঁড়িয়েছিল এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এই হচ্ছে আমার পলক বুড়ি, ছোট্ট 3 মাসের পলক বুড়ি। সেই গাড়ির পিছনে খুব শান্তভাবে থাকে। কোলাঘাটে দাঁড়িয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। কোলাঘাটের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের তৃতীয় নম্বর টোল অর্থাৎ ডেবরা টোল গেটে এসে পৌঁছাই।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে মাঝে মাঝেই হারিয়ে যেতে মন চায়। এটি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়। এর সাথেই বারে বারে মিশে যেতে ইচ্ছা করে, তাই মাঝে মাঝেই বেরিয়ে পড়তে ইচ্ছা করে নিরুদ্দেশের মতো। এটি আমাদের শেষ টোল, বালিভাষা টোল। এই টোলটি পার করেই আমরা লোধাশুলির দিকে ঢুকে যাব। শেষ টোল গেট পার করে এসে আমরা জয়গুরু নামে একটি হোটেলে দাঁড়িয়েছিলাম। হোটেলটি রাস্তার উপরেই ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই হোটেল ছিল। আমরা একটু দাঁড়িয়েছিলাম চা জলের জন্য, একটু ওয়াশরুম যাওয়ার জন্য। তো দেখলাম সব কিছুই পরিষ্কার ছিল। এই রাস্তাটা চিনতে পারছেন? হ্যাঁ, এই সেই রাস্তা যেটা দিয়ে আমরা ঝাড়গ্রামে প্রবেশ করব। এই সেই রাস্তা যেটা বহু মানুষ দেখেছে, আমরাও দেখেছি, বহু ভিডিওতে দেখেছি, আর ভেবেছি কবে এই রাস্তা দিয়ে আমরা ঝাড়গ্রামে যাব। কিছুটা গাড়ি চালিয়ে আমরা ঢুকলাম লোধাশুলি জঙ্গলে। দুপাশে শালের জঙ্গলে বুক চিরে দৌড়ে চলেছে এই হাইওয়ে। একটু আগে যে ক্লান্ত ছিল শরীর, সেই জঙ্গলে প্রবেশ করতেই এক ঝটকায় ক্লান্তি যেন কোথায় উবে গেল কর্পূরের মতন। এরই মাঝে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে বাড়ি থেকে তৈরি করে আনা খাবারটা আমরা খেয়ে নিই। সঙ্গে উপরি পাওনা হিসাবে ছিল দুপাশে অদ্ভুত এক সবুজ ঘেরা জঙ্গল, তার সঙ্গে ছিল বিভিন্ন পাখির ডাক এবং ঝিঝি পোকার কর্কশ সুর। আমি এদিকে চারিদিকে নিস্তব্ধতা উপভোগ করছিলাম, আর এদিকে দেখি বাবা মেয়ে খেলা শুরু করে দিয়েছে। তাদের খেলা থামিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। প্রায় আধা ঘন্টার মতন গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছালাম কনক দুর্গা মন্দিরে। কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামের চিল্কিগড়ের ডুলুং নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। কথিত আছে মন্দিরটি প্রতিষ্ঠা হয় প্রায় 500 বছর আগে। এই মন্দিরে দেবী দুর্গার আরাধনা করা হয়। শতাব্দী প্রাচীন মন্দিরটি ঘন জঙ্গলে ঘেরা। এই জঙ্গলে আছে বেশ কিছু বিরল প্রজাতির গাছ, পাখি, এছাড়াও আছে বানরের উপদ্রব। মন্দিরের ওখানে পার্কিংয়ের সুব্যবস্থা ছিল। আমাদের পার্কিং চার্জ লেগেছিল 50 টাকা। গাড়িটি পার্কিংয়ে রেখে আমরা মন্দিরের দিকে হাঁটা শুরু করি। ওই 5-7 মিনিটের হাঁটা পথ। এই পথটি এত সুন্দর, দুধারে বিভিন্ন প্রজাতির গাছ আর মাঝখানে সরু রাস্তা। অপরূপ সুন্দর এই দৃশ্য।
ইতিহাস ঘাঁটলে জানা যায় চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই মন্দিরটি নির্মাণ করেন। স্বপ্নাদেশ পেয়ে দেবীর নির্দেশ মতন রানীর হাতের সোনার কাকন দিয়ে রাজা নির্মাণ করেন এই দেবী মূর্তি, যার নাম হয় কনক দুর্গা। মন্দিরের আসল মূর্তিটি 1960 সালে চুরি হয়ে যায়। বর্তমানে অষ্টধাতুর তৈরি দেবী মূর্তি পূজিত হন এই মন্দিরে। লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরে আগে নাকি নরবলি হতো। রাজবংশ চলাকালীন নরবলি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে মিশত ততক্ষণ চলতো এই অনুষ্ঠান। হাতে কিছুটা সময় থাকার জন্য ডুলুং নদীর তীর থেকে আমরা সোজা পৌঁছে যাই ঝাড়গ্রাম চিড়িয়াখানায়, যার প্রবেশ মূল্য ছিল 25 টাকা। ঝাড়গ্রাম চিড়িয়াখানা অন্যান্য চিড়িয়াখানা থেকে একটু আলাদা, কারণ প্রাকৃতিক জঙ্গলের মাঝে বেড়ে ওঠা এই চিড়িয়াখানা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই চিড়িয়াখানা 22.5 হেক্টর জুড়ে। 1980 সালে মিনি জু নামে আত্মপ্রকাশের সময় এটি একটি ডিয়ার পার্ক ছিল। 2005 সালে রাজ্যের বন বিভাগ দপ্তর চালু করেছে এই চিড়িয়াখানা। এখানে প্রথমে প্রবেশ করতেই আমাদের চোখে পড়েছিল ময়ূর। এছাড়াও রয়েছে রকমারি পাখি, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নীলগাই, তারা কচ্ছপ, গোসাপ, নেকড়ে, হায়না, চিতাবাঘ, ভল্লুক, এমু পাখি, সাপ প্রভৃতি বিরল জাতীয় প্রাণী। পিওর নেকড়ে বাঘ, এটা শেয়াল নয়। ঝাড়গ্রাম চিড়িয়াখানার সফর শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানেও কিছুটা সময় কাটাই, তবে ভিতরে প্রবেশ করতে দেয় না বলে বাইরেই আমরা তিনজন কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার পথে। দেখুন গরুর পাল কিভাবে নিজের ঘরের দিকে ফিরছে। আমরাও এবার ফিরবো নিজের ঘরের দিকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।